নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে অমিত বাবু, মিস্টার অমিত দে, উনি একটি কমেন্ট করেছেন। বলেছেন যে বিভিন্ন রকম বন্ড আছে, কত রকমের বন্ড পাওয়া যায় বাজারে, কীভাবে অ্যাভেলেবল, এসব ব্যাপারে উনি একটি ডিটেলস ভিডিও আমাকে করতে বলেছেন। সেটিও আমি কথা দিচ্ছি একটা সময় আমি করে দেবো। এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আমি করব, কিন্তু যেহেতু আমি অনেকেই লং টার্মের কথা বলছিলেন, সরি, তাই আমি আগের দিন বলেছিলাম যে রিটেলাররা কিভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট করবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, চার্টে যেটা দেখেন যে একটা স্টক তিন গুণ, 4 গুণ, 10 গুণ, 5 গুণ হয়, আসলে এটা বুল মার্কেট ছাড়া সম্ভব নয়। এমনিতে আপনি 70%, 80%, 100% আপনি পেতে পারেন। আবার দেখবেন যখন মার্কেট বিয়ারিশ, কিন্তু কিছু কিছু স্টক কিন্তু বুল রান দেবে, কিন্তু সেই স্টকগুলিকে আপনাকে ধরতে হবে। এক্ষেত্রে আমি আবার বলছি, এক্ষেত্রে কিচ্ছু না, আমি যে সেট আপটি বলেছিলাম সুইং ট্রেডিংয়ের ROC, অনেকে 12 আর 18 নিয়ে কনফিউশনে আছেন। 12 করবো না 18 করবো। 12 করলে একটু হারি হয়ে যাবে, 18 করলেই বেস্ট হয়, সেফ হবে। আপনারা 12 আর 18 করে দেখে নেবেন যে কোনটাতে ভালো কাজ করছে। ROC লাগাবেন 12 কি 18, আপনাদের পছন্দের মতো যেটা আপনার শ্যুট করবে। আর MACD আর RSI, আপার লেভেল 60, লোয়ার লেভেল 50। এই সেটআপের উপরে আমার 3টি স্ট্র্যাটেজি বলা আছে। যদি আপনারা দেখে না থাকেন, আমার চ্যানেলে গিয়ে স্ট্র্যাটেজি 3টি দেখে নেবেন। এবার স্টক দেখুন, এই সেটআপটি দারুণ কাজ করবে, দারুণ মানে দুর্দান্ত কাজ করবে যদি কোম্পানিটির ফান্ডামেন্টালস ভালো হয়। এবার দেখুন, ফান্ডামেন্টালস বললে পরেই প্রচুর কিছু ব্যাপার আসবে। আমি প্রথম থেকে বলে আসছি যে নিখুঁত স্টক দাদা হয় না। বলবেন সেলস ভালো, কোম্পানিটির সেলস ভালো কিন্তু তো অপারেটিং লিভারেজ নাই। কোম্পানিটির সেলস ভালো কিন্তু FII DIIরা বিক্রি করছে। আবার বলবেন কোম্পানিটির সেলস ভালো, ক্যাশ কনভার্সন সাইকেল ভালো নয়, ডিবেটার্স ডে বেড়ে যাচ্ছে, রিসিভেবল বেড়ে যাচ্ছে। দেখুন, আপনি সব দিক থেকে সুন্দর পাবেন না। দুটো একটা বিষয় আপনাকে এড়িয়ে যেতে হবে যদি ভালো স্টক। যা আমি বলছি, দেখুন, কোম্পানির প্রোডাক্ট এবং প্রোডাক্টের যে উপকার, মানে প্রোডাক্টের যে ইউটিলিটি, প্রোডাক্টটা কি আদৌ আপনার মনে হয় খুব ভালো সমাজের ক্ষেত্রে বা ভারতের অর্থনীতিতে বা আমাদের জীবনে বা আমাদের সমাজে খুব কাজে লাগবে? যদি আপনার মনে হয়ে থাকে তাহলে আপনি সেই স্টকগুলো দেখবেন। কোম্পানির প্রোডাক্ট, বিজনেস মডেল আর সেলস বাড়তে হবে। সেখানে যদি অপারেটিং লেভারেজ পায় তো সব খুবই ভালো। মানে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, এগুলো আপনাকে দেখতে হবে। তাতে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো গন্ডগোল হয় বা ক্যাশ কনভার্সন সাইকেলে কোনো গন্ডগোল হয়, ডেট টু ইকুইটি যদি একটু হাই হয়, তাতে এমন কিছু সমস্যা হয় না। আমি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের এগুলো বলবো, আমি অনেকগুলো ভিডিও করেছি, আমি শুধু অত ক্যাচ নিতে যাবো না, আমি বেসিক করে বলবো যে এই স্টকগুলি ভালো, কেন ভালো। তো যাই হোক, দেখুন, নিজের ধারণা তৈরি করুন কোন ইউটিউবার কি বলছে। এবার এর একটা শুনবেন, শুনে ও বলবে যে এর ক্যাশ কনভার্সন সাইকেল ভালো নয়, এই স্টকটি আমার মনে হচ্ছে যাবে না, বাস আপনার তো হলো। আর একজন বললো এই স্টকটি খুবই ভালো, আপনি আবার উৎসাহিত হয়ে গেলেন। আর একজন বলছেন না, এটি অপারেটিং লিভারেজ পায়নি, সুতরাং এই কোম্পানিটি ভালো হবে না। বিভিন্ন জন লোক আপনাকে বিভিন্ন রকম বলছে, বিভিন্ন রকম ইউটিউবার। আমি নিজে একজন ইউটিউবার, আমি প্রত্যেকটা ইউটিউবারকে সম্মান দিয়ে বলছি, দেখুন, আমি ভাবো আমার মতো, আমি আমার মতটা প্রকাশ করার চেষ্টা করবো, আর একজন ভাববে আরেকজনের মতো, সে তার মতটা প্রকাশ করবে। আপনি কি ভাবছেন?
আপনি শুনবেন না সবসময়, আপনি আপনার নিজের মত তৈরি করুন, দেখবেন মার্কেটে থাকুন, অল্প অল্প করে ইনভেস্ট করে দেখুন, প্রথমে দেখুন না 2 বছর, দেখবেন আপনার একটা নিজস্ব তৈরি হবে, ধ্যান ধারণা। কারো কথা শুনে ইনভেস্ট করবেন না প্লিজ, নিজস্ব ধ্যান ধারণায় আপনারা ইনভেস্ট করবেন। শুধু আমি একটা কথাই বলতে চাইছি, যদি আমরা ওই 3টি সেট আপ বলেছি, দেখবেন একটা হচ্ছে RSI 60-র উপরে ক্লোজ করবে একটা ক্যান্ডেল, তার উপরে একটা ক্যান্ডেল ক্লোজ করবে। আরেকটা বলেছি RSI 70-কে ক্রস করলেই ট্রেড নেবেন। আরেকটা বলেছি RSI এর সুইং, যেটা সুইংটা 50 থেকে 60 মতো থাকবে। যদিও আমি এটা এর জন্য বলেছিলাম, সুইং ট্রেডিং এর জন্য, লং টার্মে কিন্তু তারা দারুণ কাজ করে। বেশ, এবার এই সেট আপ যে স্টকগুলোতে পাবেন, সেই স্টকগুলোরই ফান্ডামেন্টাল আপনি দেখবেন। তাহলে আপনি স্টক কি করে খুঁজবেন? দেখুন, মার্কেটে প্রায় 5,500-6,000 স্টক আছে। সব স্টক দেখবেন? সব স্টক তো দেখা সম্ভব নয়। তো আপনি কি করবেন? দেখুন, আপনি তো বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন স্টক পাবেন, সে ঠিক আছে, আমি হয়তো বিভিন্ন স্টক আলোচনা করবো। প্রথমেই বলে রাখি, আমি যে স্টকগুলোর কথা বলবো আজকে, বা যে স্টকের কথাগুলো উল্লেখ আসবে, সেগুলি কিন্তু মোটেও কোনো বাই, সেল বা হোল্ড রিকমেন্ডেশন নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। সুতরাং আমার কথা শুনে চোখ বন্ধ করে ইনভেস্ট করবেন না, যে ভালো করে বুঝুন, দেখুন, তারপর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নিয়ে ইনভেস্ট করুন, বা আপনি নিজে পড়ে নিজের রিস্কে ইনভেস্ট করুন। এই বিধিগত সতর্কীকরণ। এবার দেখুন, আপনি যদি মানি কন্ট্রোল বা স্ক্রিনারের নেন, প্রিমিয়াম ভার্সন যদি আপনি সাবস্ক্রাইব করেন, তো অনেক সহজে আপনি পাবেন, অনেক কিছু ডেটা, অনেক কিছু ফিচার্স আপনি পাবেন। এবার দেখুন, সকলের তো বাড়িতে কম্পিউটার নেই, সকলে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা দিয়ে আপনার প্রিমিয়াম সাবস্ক্রাইব করবে না, আর করার কোনো মানে আছে বলে মনে হয় না প্রথম। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি দেখতে পারেন, বা আপনার জানার ইচ্ছে প্রচুর, আপনি দেখতে পারেন। যারা, আমি বলছি, দেখুন, কম্পিউটার থেকে করা সব থেকে ভালো, মোবাইল থেকে করা মোটেও ঠিক নয়। কিন্তু যাদের ক্যাপিটাল কম, যারা একটু দেখতে চান, তারা কি করবেন? তারা প্রথমে আপনি কি করবেন, আমি বলি, অবশ্যই কিন্তু স্ক্রিনারটি খুব, মানে আমি এটা কোনো কারো করছি না, আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না, আমি ব্যবহার করি তাই বলছি, কোনো প্রমোশন ভিডিও নয় কিন্তু, আগে দিয়ে বলে দিই। আমি ব্যবহার করে দেখেছি, ভালো কাজ দেয় তাই বলছি। তো আপনাদেরকে কিন্তু আপনাদের লগ ইন করে, আপনাদের ইমেল লগ ইন করে আপনাকে করতে হবে, ইমেল দিয়ে আপনাকে কিন্তু স্ক্রিনারটাকে আপনাকে লগ ইন করে রাখতে হবে, স্ক্রিনার একটা অ্যাকাউন্ট আপনাকে করে রাখতে হবে, স্ক্রিনার ছাড়া কিন্তু হবে না। খুব সহজলভ্য। বেশ, প্রথমেই আপনি যাবেন গুগল ক্রোমে, সেখানে ধরুন আমি যে কোনো সেক্টর আপনি দেখুন, আপনি সেক্টর মানে বাদ দিয়ে, আপনি সেক্টর বললে আমার ভয় লাগবে। দেখুন, আমি বলি, অল স্টক লিস্ট, আপনি যদি ক্রোমে গিয়ে গুগলে গিয়ে লেখেন অল স্টক লিস্ট পাবেন। আপনাকে NSE সাইট দেখাবে, স্ক্রিনারে যাবেন, দেখবেন 5,500-6,000 টোটাল দিয়ে দেবে, প্রচুর। এবার সেখান থেকে আপনি প্রিমিয়াম সাবস্ক্রাইব থাকলে আপনি ফিল্টার করতে পারবেন, কলাম চেঞ্জ করে আপনি সেক্টর ওয়াইজ ফিল্টার করতে পারবেন। কিন্তু যারা প্রিমিয়াম নেবেন না, তারা কি করবেন, এই গুগলে গিয়ে লিখবেন, ধরুন ইনফ্রাস্ট্রাকচার এরকম লেখা আছে আমার, ইনফ্রাস্ট্রাকচার স্টক লিস্ট ইন ইন্ডিয়া। ধরুন ইনফ্রাস্ট্রাকচার স্টক দেখবেন, আপনি ফার্মা দেখতে পারেন, আপনি IT দেখতে পারেন, লিখে দিন, বেশ, দেখে আপনি ক্লিক করলেন, দেখুন চলে এসছে এখানে লার্সেন অ্যান্ড টুব্রো, টেকনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এবং 47টাও আছে। বেশ, এবার নিচে আসুন, দেখুন নিচে স্ক্রিনার দেওয়া আছে,
স্ক্রিনারে ক্লিক করুন। দেখুন যত ইনফ্রাস্ট্রাকচার স্টক যতগুলো আছে, কটা আছে? 168, 168টা ইনফ্রাস্ট্রাকচার স্টক আপনার আছে। এবার দেখুন, এখানে দেখুন সুন্দর করে আপনাকে অ্যাকর্ডিং টু আপনার মার্কেট ক্যাপ একদম পরপর মার্কেট ক্যাপগুলো দেখুন পরপর পরপর দেখেন, সব মার্কেট ক্যাপ বেশি থেকে কমের দিকে সাজানো আছে, একদম পরপর সাজানো আছে। হ্যাঁ, এগুলো আপনি দেখতে পাবেন। আপনি যদি মনে করেন যে প্রিমিয়াম ভার্সন নেন, তাহলে তো আপনি আপনাকে একদম ওইখানে কলামে গিয়ে এডিট কলাম যেটা লেখা আছে, এখানে কলামে এডিট করলে পরেই মার্কেট ক্যাপটিকে আপনি কমা বাড়া করতে পারবেন। তো এই যে লার্সেন টুব্রো, রেল বিকাশ, এনবিসিসি, আইআরবি ইনফ্রা, এইভাবে আপনি ধরুন এখানে কত আছে, এখানে আপনার মার্কেট ক্যাপ আছে 4,700। আমি শুরু হয়েছে লার্সেন টুব্রো দিয়ে, যেটা 5,62,984 কোটি টাকার মার্কেট ক্যাপ। এবং এই পেজের শেষে আপনার 25 নম্বরে আছে আপনার, যেটা হচ্ছে 4,759 কোটি টাকার মার্কেট ক্যাপ। নেক্সটে যান, দেখুন হিন্দ কনস্ট্রাকশন, জে কুমার ইনফ্রা, কেএনআর কনস্ট্রাকশন, ইন্টার বিল্ডিং, সেগাল ইন্ডিয়া, র্যামকি ইনফ্রা, পিএসপি প্রজেক্ট, জিকে এনার্জি, প্যাটেল ইঞ্জিনিয়ারিং, সবই আছে। এখানে দেখুন মার্কেট ক্যাপ 4,000 থেকে 4,000, 4,000, 2,000, 2,000, 2,000 চলে আসছে। দেখুন 1,000, 1,300, 1,100। ধরুন আপনি 500 কোটি পর্যন্ত দেখবেন। এখানেও দেখুন মার্কেট ক্যাপ 900। এই দেখুন এই 507 আছে এখানে পর্যন্ত। আরপিপি ইনফ্রা প্রজেক্ট 102 টাকা দাম, পি 9.41, আর মার্কেট ক্যাপ 507.6। মানে এখানে পর্যন্ত আপনি দেখবেন। এইবার আপনি এই স্টকগুলিকে আপনি দেখুন যে কোন স্টকটি আপনার ওই আমার বলে দেবো 3টে সেটআপের মধ্যে যে কোনো একটি সেটআপে আছে। এমএসসিডি, আরএসআই, আরওসি 18 করতে বলছি আমি, 12 করলে একটু হারি হয়ে যাবে, 18 এতে। এবং মান্থলি ক্যালেন্ডার দেখুন কোনটি আমার এই সেটআপে আছে, এবং সেই অনুযায়ী আপনি দেখুন। আপনি যতগুলো স্টক আপনি ওই সেটআপে পাবেন, সব স্টকগুলিকে আলাদা করবেন, করার পর আপনি এবার ওই স্টকগুলির ফান্ডামেন্টাল দেখবেন। হলো, এটা আপনার কনস্ট্রাকশন হলো। এবার আপনি এফএমসিডি যান, এফএমসিডি দেখুন কে আছে সেটাতে, এখানে এফএমসিডি স্টক লিখে দিয়ে দেবে। আবার আপনি ধরুন ফার্মাতে যাবেন, ফার্মা স্টকগুলোতে দেখবেন কোনগুলো আপনার এতে আছে। একটু খাটতে হবে দাদা। ধরুন আপনি একটা কথা হয়তো আইটি স্টকে দেখবেন কোনটা আপনার সেটআপে আছে। ঠিক আছে, এভাবে আপনি করুন, এভাবে আপনি আপনার স্টকগুলিকে বাছুন, দেখবেন ব্যাপারটি অনেক সহজ হবে। ব্যাপারটি আপনার করাটি অনেকটাই সহজ হবে। আর তাড়াহুড়ো করবেন না প্লিজ, তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যা। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। ভালো থাকবেন, নমস্কার।